গেটটা যে বন্ধ করে রাখছে, এই গেটটা কিন্তু বন্ধ, আপনাদের ঘুরে যেতে হবে। এটার জন্য যদি কিছু বলতেন। আজকে শুক্রবার, জুম্মার দিন, পুরা রাস্তা জ্যাম। এখন এই যে বাচ্চারা এইভাবে নিয়ে যেতে হইতাছে, কষ্ট হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে আপনারা চান এই গেটটা যেন দ্রুত খুলে দেওয়া হোক, না? হ্যাঁ। তো দেখছেন, এই যে সরাসরি আজকে প্রমাণ দেখাইলাম আপনাদেরকে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দীর্ঘত ৬-৭ মাস যাবৎ একটি মার্ডারের ইস্যুতে মিটফোর্ডের যে নদীর পাড়ের ঘেটটা আছে, ওই ঘেটটা এখনো বন্ধ হয়ে আছে। এখান দিয়ে যে কত পরিমাণ রুগী যাতায়াত করে সেটা কল্পনার বাহিরে। কেরানীগঞ্জ থেকে যত রুগীরা আসে এই নদী পার হয়ে তাদের জন্য সুবিধা হয়। এই মিটফোর্ডের ঘাট দিয়ে, এই ঘেট দিয়ে তারা মিটফোর্ডে যেন দ্রুত যেতে পারে। তো এখন আজকে ৭ মাস যাবৎ একটা মার্ডারের ঘটনার জন্য এই গেটটা বন্ধ হয়ে আছে। এটার জন্য যে কত মানুষের দুর্ভোগ হচ্ছে, কত মানুষের যে কষ্ট হচ্ছে, আসেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন মিটফোর্ডের যে গেটটা, এই গেটটা দীর্ঘত ৭ মাস যাবৎ বন্ধ হয়ে আছে। একটি মার্ডারের ইস্যুতে এই গেটটা বন্ধ হয়ে আছে। আসলে কি এই গেট জুড়ে কি মার্ডার করা হয়েছিল, নাকি গেট কি করেছে? আমার প্রশ্ন একটাই আপনাদের কাছে, যে এই গেটটা যে বন্ধ হলো, গেট কি ক্ষতি করেছে আমাদেরকে? এই যে গেটটা দিয়ে কেরানীগঞ্জ থেকে, আমি আপনাদেরকে দেখাই, কেরানীগঞ্জ থেকে যখন মানুষ আসে, এই যে দেখেন এই যে নৌকা দিয়ে আসতেছে, হ্যাঁ, এই নৌকা ঘাট দিয়ে কেরানীগঞ্জ থেকে মানুষ ওপার থেকে আসে। আসার পরে দ্রুত করে এই মিটফোর্ডের যে এই গেট আছে, এই গেটটা দিয়ে তারা এই হসপিটালে প্রবেশ করে। আমি মাননীয় দেশের যত সরকারি লেভেলের যত উপর কর্মকর্তা যারা আছে তাদের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, যেন এই গেটটাকে মেরামত করে এখানে যেন তারা মিটফোর্ড হসপিটালের যারা কর্মকর্তা আছে তাদের প্রক্রিয়াধীন যেন এই গেটটা করা হয়। যেরকম ওই পাশে যে আরো গেট আছে, ওই গেটের মতো যেন এই গেটটাকে বড় করে তারা ওইভাবে ওই সিস্টেমে যেন এটা করে। আমার এটাই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে সরকারি যত উপর লেভেলের কর্মকর্তা আছে সকলের কাছে সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, যেন এই গেটটা দ্রুত আমাদের সাধারণ জনগণের জন্য যেন এটা খুলে দেওয়া হয়। আচ্ছা চাচা, এই গেটটা কতদিন যাবত বন্ধ? বলতে পারবেন না? আপনি এখানকার না? না। আচ্ছা ধরো, আসো, ওই যে ওই পাশে আরেকটা দোকান আছে, আমরা ওনাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা, এই মুরব্বী, গেটটা কতদিন যাবত বন্ধ হয়ে আছে? 3-4 মাস হইব। 3-4 মাস হবে। এটা কি ওই মার্ডারের ইস্যুর জন্য বন্ধ করে রাখছে, তাই না? সেটা কর্তৃপক্ষ বলতে পারো, সেটা আমাদের বল না, আমরা দেখছি গেট বন্ধ করছে, ডাইরেক্টর এটাই জানি। আচ্ছা, ডাইরেক্টর গেটটা আছে, এই গেট দিয়ে তো অনেক রুগীরা আসে, হ্যাঁ। তাই না? গত পরশুদিন আমি দেখলাম এই গেট বন্ধ থাকার কারণে, এই বাবুবাজার ব্রিজ জ্যাম হওয়ার কারণে একটা রুগী মারা গেছে। কিন্তু এটা আমি দেখিনি বাবা। এটা কি দরকার নাই গেটটা খুলে দেওয়া? এই গেটটা একান্ত দরকার। কেরানীগঞ্জে কোনো সরকারি হাসপাতাল নাই, এই হাসপাতাল এইটাই। এনজে যত কেরানীগঞ্জের গরিব রোগী এনদি আয়। আচ্ছা, এখান দিয়ে আসতে সুবিধা। হ্যাঁ, তো 1 মিনিটের রাস্তা। এনতে গেলে গেটটা পারলে এনতে ঘুরে বাবুবাজার গেলে আধা ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমি সুদৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সরকারি যত কর্মকর্তা আছে, তার মানে চিকিৎসাধীন যারা আছেন, যেই পদে আছেন, সকলের কাছে সুদৃষ্টি আকর্ষণ করে বলছি যেন এই গেটটাকে নিয়ে অতি দ্রুত আমাদের মতো সাধারণ জনগণের জন্য যেন এই গেটটা খুলে দেওয়া হয়। আচ্ছা ভাই, এই যে মিটফোর্ডের গেটটা বন্ধ হয়ে আছে আজকে দীর্ঘত 6-7 মাস যাবত, ওই মার্ডারের ইস্যুর কারণে কি বন্ধ হয়ে আছে? আসলে মার্ডারের ইস্যু কিনা তা জানি না, তবে মার্ডারটা তো এই জায়গায় হয় না, মার্ডারটা হয়েছে হলো ওই পাশে। আচ্ছা আচ্ছা, ওই পাশে, ওইখানে মার্ডারের ইস্যু এই জায়গায় আসে না। কারণ এইখানে প্রতিদিন প্রায় মুন্সিগঞ্জ, আবদুল্লাপুর, তারপরে বরিশাল থেকে যারা এই সমস্ত রোগীরা আসে, ম্যাক্সিমাম যারা এখানে থাকে তারা এই ঘাটটা দিয়ে এই রোগীগুলি পার করে এখান থেকে দ্রুত হাসপাতালে ঢুকতে পারে। নৌকাতে ম্যাক্সিমাম সময় ব্রিজ জাম থাকে, আর জাম না থাকলেও ব্রিজটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে যাইতে ওই ঘুরে আসতে আসতে অনেক সময় লাগে আচ্ছা, একটা রিক্সাতেও।
আর এখান থেকে নৌকা দিয়ে যদি একেবারে ইমার্জেন্সি গেটটা এইখানেও অনেক সময় ট্রেন নিয়ে একটু ইমার্জেন্সি রুগী হইলে এখান থেকে ঢুকায় নিয়ে যেতে পারে। আচ্ছা এই যে সুবিধাটা, এই সুবিধাটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের যে সমস্ত রুগীরা আছে, আমি দেখছি এই স্ট্রোকের রুগী হ্যাঁ হ্যাঁ এইখান থেকে ওই রিক্সায় উঠে ওখানে নেওয়ার পথেও মারা গেছে। আচ্ছা তারপরে যে যেই সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছে, প্রেগনেন্সিতে তারা ওই দেখা গেছে এখান থেকে আগে যেমন খুব সহজেই ধরে নিয়ে যাওয়া যেত, এই ক্ষেত্রে তারা মনে হয় বিশাল একটা হয়রানি শিকার হয়। আমি শুনছি নাকি ওই বাবুবাজার ব্রিজের নিচেও একজনের ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এইভাবে আমরা আচ্ছা, এখন আপনারা কি চান, যে এই গেটটা দ্রুত খুলে দেওয়া হোক বা এরকম কিছু? এই গেটটা খুলে দেওয়া শুধু এটা আমাদের দাবি না, এটা দক্ষিণ বাংলার যে সমস্ত গরিব মেহনতি মানুষ আছে যারা সরকারি চিকিৎসার জন্য বসে থাকে, তা ম্যাক্সিমাম মানুষেরই দাবি, এটা বৃহত্তর মানুষের দাবি, অনেক মানুষের দাবি। যে দাবিগুলো আসলে কর্তৃপক্ষ কেন কি কারণে এই জিনিসটা নিয়ে আসলে গুরুত্ব দিতেছে না, এটা কর্তৃপক্ষের ব্যর্থতা। মানুষের তারা ওই বিল্ডিং এ বসে শুধু বিল্ডিং এর হিসাবই করতেছে, কিন্তু সাধারণ মানুষের দিকে তারা কখনো মনে হয় খেয়াল করে নাই। খেয়াল করলে এত আন্দোলন হওয়ার পরেও এটা কেন খুললো না, আমি কর্তৃপক্ষের কাছে জবাব চাই। কর্তৃপক্ষ কি এমন স্বার্থ আছে যে এই ক্ষেত্রে না খুললে তাদের এই স্বার্থটা হানি হবে, আমি আসলে বুঝে উঠতে পারতেছি না এই বাংলাদেশ একটা সাধারণ নাগরিক হিসাবে। তো আমার একটি কথা, যে আমি বলতে চাচ্ছি যারা সরকারি কর্মকর্তা আছেন এই হসপিটালের ডিপার্টমেন্টে এবং চিকিৎসাধীন ডিপার্টমেন্টে যারাই আছেন, তাদের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের মতো সাধারণ জনগণদের জন্য অন্তত এই গেটটা দ্রুত যেন খুলে দেওয়া হয়। কেন এইভাবে আমরা যদি হসপিটালে যাই আমাদের দ্রুত যাওয়া যায়, আর যদি বাবুবাজার ব্রিজ হয়ে ঘুরে যেতে হয় অনেক সময় 95% আমাদের এই ব্রিজটা জ্যাম থাকে। তো আমি আকুল আবেদন করছি মাননীয় প্রধান অতিথির কাছে, তারপরে মাননীয় যারা যারা এই হসপিটালের দায়িত্বে আছেন এবং তাদের উপরে যারা আছেন সরকারি কর্মকর্তা যারাই আছেন, সকলের কাছে সুদৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই গেটটার জন্য আপনারা একটু সুদৃষ্টি দিয়ে দেখবেন আমাদের মতো সাধারণ জনগণের জন্য। এই হসপিটালে যাওয়ার জন্য এই ঘাট দিয়ে যাচ্ছে মানুষ, কিন্তু এই গেটটা যে বন্ধ করে রাখছে, এই গেটটা কিন্তু বন্ধ, আপনাদের ঘুরে যেতে হবে। এটার জন্য যদি কিছু বলতেন। আজকে শুক্রবার, জুম্মার দিন, পুরা রাস্তা জ্যাম। এখন এই যে বাচ্চারা এইভাবে নিয়ে যেতে হইতাছে, কষ্ট হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে আপনারা চান এই গেটটা যেন দ্রুত খুলে দেওয়া হোক, না? হ্যাঁ, হ্যাঁ। তো দেখছেন, এই যে সরাসরি আজকে প্রমাণ দেখাইলাম আপনাদেরকে। আজকের মতো এ পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।